আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কলার মুখা রান্না করবো। দেখেন, এই যে 3 টুকরা দারচিনি দিচ্ছি, তেজপাতা দিচ্ছি 3টে, পেঁয়াজ বাজতাছি, পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। কী রান্না করবো দেখাই। একটা ভিডিওতে আপনারা দেখছিলেন, কেউ বলছেন ভর্তা, কিন্তু ভর্তা নাই, এটা রান্না করে খাইতে হয়। এই যে দেখুন জিনিসটা, এটা হচ্ছে কলার মুসা। কেউ কলার তুল, কেউ কলার মুসা। একদিন একটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম যে আমি সিদ্ধ হয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রাখছিলাম। ডিপ ফ্রিজ থেকে বাইর করছি। এই যখন আমি রান্না করবো, দেখেন কীভাবে রান্না করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগটা দেখবেন। এই যে দেখুন চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছ কাটতে করতে ধুইয়া রাখছি, কেন সাথে নারকেলও দিব। খালি বলতে পারেন দিকে খালি মশলাই দিয়ে রান্নবো না, এই যে পেঁয়াজ ভাজা বইটা আছে, এখন আমি মশলাই দিয়ে দিব। আদা মশলা একটু বেশি লাগবে, যেহেতু যেন কলার মোটা বেশি, এই বেশি করে মশলা দিন। এই যে রসুন, জিরা, মরিচ, একটু জাল জাল করে রান্নলে মজা লাগে। লবণ তো পেঁয়াজ বাজার মধ্যে দিয়ে দিচ্ছিলাম, লবণ এখন লাগতো না, 2 দিলে আগেতে পরে দিন। হলুদ বাকি রয়েছে, এখন দিব হলুদ। হলুদ একটু বেশি লাগে, যেহেতু এটার কালার কালো, হলুদটা একটু দিলে কালারটা সুন্দর হইব। দেখতে ব্লেন্ড করে ফেললে একটু কালো কালো লাগে, কিন্তু রানলেও অনেক মজা লাগে। নারকেল দিব সাথে, নারকেল ছাড়া কলার মুখা মজা লাগে না। নারকেল চিংড়ি মাছ লাগবে। এই মশলাটা ভালো করে কষাই গেলে এই পর্যন্ত আপনারা সাথে থাকুন, মনোযোগ দিয়ে দেবেন। এই যে মশলা কষানো হইতেছে, আর পানি দিচ্ছি 2-3 বার দেখো কষাইতেছি। এখন কিছুক্ষণের মধ্যে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে দিন। মশলাটা ভালো করে কষাই নেবেন, যেহেতু আদা রসুনের পরিমাণ বেশি দিচ্ছি, না হয়তো আদা রসুনের গন্ধ করবো। এই যে মশলা কষানো শেষ, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। আগে নারকেল আর চিংড়ি মাছটা কষাই নিতে হয়। চিংড়ি মাছ একটু বেশি দিচ্ছি, কারণ যেহেতু মেহমানে খাইব, লাগে একটু চিংড়ি মাছ বেশি দিলাম। এখন নারকেল দিয়ে দিই, যে নারকেল ভিজে রাখছিলাম, আমার নিজের হাতের পুরানো নারকেল। আবার এরকম নারকেল পুরানো বাজারেও পাওয়া যায়, বাংলাদেশি দোকানের মধ্যে। আনন্দ একটু টাটকা রয়েছে, ভেঙে দেব। নারকেলটা ভালো করে কষা গেলে নারকেল চিংড়িটা, এটা কিন্তু অসাধারণ একটা খাবার, অনেক মজা লাগে। এখন একটু পানি দিচ্ছি, পানি দিয়ে নারকেলের চিংড়ি মাছটা কষাইতেছে। এগুলো কষানো হয়ে থাকলে পরে আমি কলার মশলা দিয়ে দিব। নারকেল আর চিংড়ি মাছের পদ্ধতি রয়েছে, এভাবে নারকেল চিংড়ি মাছ বোনা হলেও কিন্তু খাওয়া যায়, মজা লাগে। এই যে নারকেল চিংড়ি দিয়ে কষানো শেষ, এখন এই যে আমি কলার মোচাটা দিয়ে দিলাম। দেখেন, এখন আস্তে আস্তে এটা জাল দিব আর পানি শুকাইব। শুকাইতে শুকাইতে একদম টান টান যখন হইব, তখন আমি নামাই। এখন দেখেন কালারটা কিন্তু পাল্টে যাইতেছি। তো এখন জাল দিতে হইব খুব সাবধানে, না হয়তো ছিটকে শরীরের মধ্যে পড়ব। চুলার আঁচ কমাইয়া চাইবে, জাল দেওয়া লাগবো। এই যে দেখেন, এই যে দেখুন অল্পটা আস্তা কাঁচামরিচ দিতেছি।
আরও অনেক সময় লাগবে এটার পানি শুকাইতে। এভাবে লাইড়া লাইড়া পানি শুকাইবেন, দেখবেন সাইডে তেল বাইরিছে, ভাজা ভাজা হয়েছে, তখন গিয়া ছোলার মশার মজা পাইবেন। কালারটা কিন্তু অনেক পাল্টেছে। এই যে দেখুন এখন কালারটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়েছে। এর থেকে হলুদ কালার আর হইব না। কলার মশার একটা কষ আছে। এই যে চিংড়ি মাছগুলা, চিংড়ি মাছও দেখলেন কতগুলা দিছি। পানি আর একটু শুকাইব, শুকাইয়ে ফেললে পরে নামাই দিব। আর একটু ভাজা ভাজা হইব। দেখতে যে আরও হুমুক দেখে কেউ কিছু বলবেন না, কিন্তু আগে রান্না করে খাইবেন, খাইয়ে পরে বুঝবেন যে এটা কেমন লাগে, খাইতে মজা লাগে কিনা। এই যে দেখুন পানি শুকাই দিছি প্রায়, অল্প আর একটু পানি আছে। এই যে দেখুন আমার কলার মুখা রান্না হইয়া গেছে। পানি টানি কিছুই নেই। আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, দেখে রান্না করে খাইবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।